তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো ক্লাস 3-র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাবজেক্ট ইংলিশ বিষয়টি নিয়ে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তর পর্ব, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% পরবর্তীকালে কিন্তু কমন পেতে চলেছো। তাই অতি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং প্রশ্নগুলোকে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। আমাদের যে পরীক্ষাটা আছে, পরীক্ষাটার ফুল মার্কস কত? ফুল মার্কস 20 এবং সময় 40 মিনিট। দেখো এখানে দিয়েছে স্কুল নেম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখবে। স্টুডেন্ট নেম অর্থাৎ তোমাদের নাম এখানটায় লিখে দেবে। ঠিক আছে, সেকশন যদি সেকশন থাকে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। রোল নাম্বার, তোমাদের নিজস্ব যে রোল নাম্বার সেটা কত সেটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, চলো পরের দেখো একের দাগের যে প্রশ্নটা বলছে রাইট টি ফর ট্রু এবং এফ ফর ফলস। যেটা সত্য সেটাকে আমরা ট্রু লিখবো, যেটা ভুল সেটাকে আমরা এফ বা ফলস লিখবো। প্রথমে দেখো কি আছে, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস। বলছে কাজলের কোনো বন্ধু ছিল না। অবশ্যই এটা ভুল কথা, কাজলের অনেকগুলো বন্ধু ছিল, অনেকগুলো পেট ছিল। ঠিক আছে ঠিক আছে, তো এখানটায় তাহলে কি হবে, এখানটা হবে ফলস, অর্থাৎ আমরা এখানে এফ লিখবো। পেটস লিভ ইন ফরেস্ট। বলছে পোষা জন্তুরা বনে থাকে। একদম মিথ্যে কথা, পোষা জন্তুরা কোনোদিন বনে থাকে কি? আমরা তো জানি পোষা জন্তুরা বাড়িতে থাকে, তাই না? তাহলে গৃহপালিত পশু হয়, তাহলে এটাও হবে ফলস অর্থাৎ এ। তারপর বলছে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। বলছে এই গরম ঋতুটা উটকে কি করতে পারে না, দুর্বল করতে পারে না। অবশ্যই এটা সত্য কথা, কারণ উট আমরা জানি মরুভূমিতে থাকে এবং উটকে মরুভূমির জাহাজ বলা হয়, তাই এটা কিন্তু সত্য কথা হবে। টি, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন। বলছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন মানুষের দ্বারা তৈরি করা। অবশ্যই ঠিক, মানুষই তৈরি করেছে, কারণ এই যে দেখো আমরা অতিরিক্ত পরিমাণে প্লাস্টিক ব্যবহার করছি, প্লাস্টিককে পোড়াচ্ছি, তার যে ধোঁয়া, এছাড়াও আমরা এসি ব্যবহার করছি। হ্যাঁ, এই প্রত্যেকটা কারণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। ঠিক আছে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মানুষ কিন্তু অতি অবশ্যই দায়ী। পরেরটা দেখো দুয়ের দাগের কি বলছে, বলছে টিক দা কারেক্ট অল্টারনেটিভ। সঠিক তিটে টিক দাও। তো কি কি বলা হচ্ছে দেখো, বলছে দেখো প্রথমে বলছে ক্যামেল, ডগ নাকি শিপ গিভস আস উল। কে আমাদের উল দেয়? উট, কুকুর নাকি ভেড়া? তাহলে সঠিক উত্তরটি কি হবে? শিপ। তারপর বলছে দ্য লায়ন হ্যাড 2, 3, 4 উইলি ফলোয়ার্স। বলছে সিংহের কটা উইলি ফলোয়ার্স ছিল বলো? কটা ছিল? তার কেবল 3টে ছিল, তাই না? 3টে ছিল। এই 3টের মধ্যে আমরা দেখেছি দ্য ক্রো ছিল, জ্যাকেল ছিল অ্যান্ড টাইগার ছিল, তাই তো? তারপরে দেখো সিয়ের বলছে দ্য টাইগার লিভস ইন দা, কোথায়? বাঘ কোথায় বাস করে? ফরেস্ট, সিটি নাকি ডেজার্ট? অবশ্যই কি হবে? ফরেস্ট। দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন। পোলার বিয়ার কোথায় বসবাস করে? কি বলছে? ময়েস্ট, আর্দ্র, আইসি কোল্ড নাকি হট কন্ডিশন? তাহলে পোলার বিয়ার অর্থাৎ মেরু হল্লুক, মেরু হল্লুক কোথায় বাস করে? আইসি কোল্ড, এই মেরু অঞ্চলে বাস করে, যেখানে সবসময় কিন্তু বরফে ঢাকা। ঠিক আছে, চল তিনের দাগে দেখো বলছে ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস। কলাম এ দেয়ার বেবিজ, কলাম বি। তাহলে একদিকে এতে আমরা তার মাকে দেখতে পাচ্ছি এবং বিতে তার বাচ্চাদের কথা জানতে পাচ্ছি। প্রথমে দেখো আছে এলিফ্যান্ট, তারপর আছে ডিয়ার, তারপর ফক্স, তারপর জেব্রা। আর এদিকে আছে পিউপি, পাপ, ফোল, ফন, কাপ। চলো প্রথমে দেখো এলিফ্যান্ট। তো এলিফ্যান্ট এর বাচ্চাকে কি বলা হয়? এলিফ্যান্টের বাচ্চাকে আমরা যেটা জানি, তাহলে এলিফ্যান্টের সাথে আমরা কার করব? CALF, কাপ। তারপর দেখো আছে ডিয়ার, ডিয়ার মানে হরিণ, তাহলে হরিণের সাথে কার যাবে? FAWN, ফন। FOX, ফক্স, ফক্স থেকে কি হবে বলো? ফক্স থেকে হবে PUP, পাপ। এবং জেব্রা, জেব্রাটা কি হবে? FOL, ফোল, ফোল মানে কিন্তু জেব্রা। ঠিক আছে, চলো পরের কি বলছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার ফ্রম মিনিংফুল ওয়ার্ড। রিঅ্যারেঞ্জ করতে বলছে কি দেখো, NIKTET এটা লেখা আছে,
তাহলে এটাকে কি করতে হবে, আমাদেরকে সাজাতে হবে। তাহলে আমরা এখানটা কি করবো বলো, তোমরা তো সকলেই জানো যে বিড়াল, বিড়ালের বাচ্চা কি বলে, কিটেন। তাহলে এখানে কিন্তু সেই কিটেন বানানটাই হবে, KITTEN। পরেরটা দেখো বিয়েরটা, বিয়েরটা এটা সাজালে কি হবে বলো, কাপ, CALF। তারপরে দেখো কি আছে, KCHIC। তাহলে এটাকে সাজালে কি হবে, এটা হবে চিক, CHICA, চিক। পরেরটা দেখো এটা কি হবে, এটা হবে পাপ্পি। তাহলে PUPPY, পাপ্পি। ঠিক আছে, চলো 5 নম্বরে দেখো বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এখানে পি পজিশন দিয়েছে, এটা মিস্টেক আছে। এখানটায় কি হবে, এখানটা হবে ভার্ব, অর্থাৎ ভার্ব এখানে বস করাতে হবে। সেটা করলেই তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে দিয়ে আছে কি, আই ড্যাশ মোম। তাহলে কি হবে বলো, আয়ের পর কি বসে, তোমাকে এখানে মূলত যেটা বসাতে হবে অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে তোমাকে বুঝে শুনে বসাতে হবে। তাহলে দেখো আয়ের পর আমরা সবসময় জানি আয়ের পর কি হয়, অ্যাম। তাহলে আমরা এখানে আই অ্যাম লিখে দেবো। রমেন ড্যাশ মাই ব্রাদার। তাহলে রমেন একটা ছেলে, তাহলে একজন যখন বোঝায় তখন আমরা কি জানি, ইজ বসাতে হয়। তাহলে রমেন ইজ মাই ব্রাদার। তারপর বলছে রিয়া ড্যাশ মাই সিস্টার। সেম ব্যাপার হবে, রিয়া ইজ মাই সিস্টার। দে ড্যাশ আর এল্ডার টু মি। ঠিক আছে, তো দের পর কি হয় আমরা জানি, দের পর সবসময় আর বসবে। ঠিক আছে, দে আর এল্ডার টু মি। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখা যাক। 6 নম্বরে যেটা বলছে দেখো, হুইচ অ্যানিম্যালস পুল কার্স। কোন পশু গাড়ি টানে। তাহলে এটা কি জানি আমরা, বুলঅক্স, তাই তো, BULLOCKS, বুলঅক্স, অর্থাৎ ষাঁড় যে কিনা গাড়ি টানে। পরে দেখো বিয়ে থেকে বলছে হু আর দ্য উইলি ফলোয়ার্স দ্য লায়ন। বলছে সিংহের যে উইলি ফলোয়ার্স গুলো ছিল তারা কে কে। তো 3 জন ছিল, তাই না। তাহলে 3 উইলি ফলোয়ার্স, তাদের মধ্যে কে কে, দা ক্রো, আচ্ছা দা ক্রো, আর কি ছিল, জ্যাকেল, আর কে ছিল বলো, আর ছিল দা টাইগার। ঠিক আছে, দা টাইগার। তাহলে এই যে আমরা 3টে পেয়ে গেলাম। পরের পরের কি বলছে দেখো, বলছে হোয়াট কজেস দা আইস টু মেল্ট। কি কারণে আমাদের বরফ গলছে, কি কারণে বরফ গলছে, ইনক্রিজ দা টেম্পারেচার। যখনই আমাদের আবহাওয়া উষ্ণ হবে তখনই কিন্তু বরফ গলবে। তাহলে আমরা এখানে লিখবো ইনক্রিজ, INCREAS, ইনক্রিজ দা টেম্পারেচার, ইনক্রিজ দা টেম্পারেচার। ঠিক আছে, চলো লাস্ট প্রশ্নটা দেখো কি বলছে, হুইচ অ্যানিম্যাল ফ্যাট অ্যান্ড লার্জ। সেই উইলি ফলোয়ার্স এর গল্পতে ছিল না, সেই নতুন একজন বন্ধু এসেছিল যে ছিল প্রচুর মোটা এবং বড়, কে, সেটা উত্তরটা কি হলো, ক্যামেল, CAMEL, ক্যামেল, তাই না। ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা আজকে আমরা ক্লাস 3 ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 এর। প্রত্যেকটা প্রশ্ন আবারও বলছি খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমন যোগ্য প্রশ্ন। তাই তোমরা ভিডিওটা দেখে এই প্রশ্নগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সকলে জয়েন হয়ে যাও। এই প্রশ্নগুলো তোমরা সেখানে কিন্তু হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।